নেতৃবৃন্দ, নির্বাচনের ১৬ দিনের মাথায় আজকে আমাকে ঘুরে দাঁড়াতে হচ্ছে কষ্টের সাথে, দুঃখের সাথে, যে এখন পর্যন্ত নারীর প্রতি যে সহিংসতার হচ্ছে সেটা পরিবর্তন হয় নাই, বরং বাড়ছে। সেক্ষেত্রে আমরা দীর্ঘদিন চেষ্টা করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছিলাম, তারা আইন তৈরি করেছে, আইনের তড়িঘড়ি করে বিচার ব্যবস্থা নিয়ে যাচ্ছে, কিন্তু আইনটা বাস্তবায়নের জায়গায় নিয়ে যাচ্ছে। আমি আইনজীবী হিসেবে বিশ্বাস করি, আমরা যদি প্রতিটি ঘটনার তদন্ত সঠিকভাবে করে আইন প্রয়োগ করতে পারি, তাহলে এই এই সব পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। ইতিমধ্যেই আমরা দেখছি, আমরা জানি বাংলাদেশে এখনো সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার অবস্থা সৃষ্টি হয় না, কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে এক শ্রেণীর লোক এই ধরনের নির্যাতন নিগৃহীত করছে, নারীদেরকে নির্যাতনে অত্যাচার করছে, হত্যা করছে, ধর্ষণ করছে। এই অবস্থা পরিপ্রেক্ষিতে শুধু নারী আন্দোলন না, আমি মনে করি সামগ্রিকভাবে এখানে যারা উপস্থিত আছে সকলের একটি আন্দোলন হওয়া উচিত। আমাদের নারীর প্রতি সহিংসতা দূর করার আনতে হবে, সরকারের প্রতি আহ্বান আমাদের কাছে। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কিছু সহিংসতা কথা বলেছে। আমাদের নারী আন্দোলনের দাবি, আমরা আমাদের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সঠিকভাবে করে সঠিকভাবে আইনের ন্যায় বিচার নিশ্চিত করুন। আপনার কাছে দাবি, যদিও 15 দিনে আপনি কতদূর করতে পারবেন আমরা জানি না, তবে আমরা অনেক আশ্বাস নিয়ে আমরা এই নির্বাচিত সরকারকে নেমেছি। সেই নির্বাচিত সরকার নিশ্চয়ই নারীর প্রতি সহনশীল অবস্থার সৃষ্টি করবে, নারীদেরকে নিগৃহীত করবে না, নারী নির্যাতন মুক্ত একটা সমাজ গঠনের ন্যায় বিচার নিশ্চিত ঘটনা প্রতিনিয়ত ঘটবে, প্রতি পাড়ায় ঘটবে, প্রতি এলাকায় ঘটবে। এই অবস্থা উত্তরণের জন্য আসুন আমরা সকলে মিলে একত্রে আন্দোলন করি, সাথে সাথে সরকারকে বাধ্য করি যে আইনগুলো সঠিকভাবে প্রয়োগ করার জন্য। সবাইকে ধন্যবাদ।